প্রতি বছরের নেই, প্রতিদিনের নাই, আজকেও আমাদের বিবাহ বার্ষিকী। হ্যাঁ, তো দিনটা কিন্তু প্রতিদিনের সকালের মতন একই দিন, খালি আজকে সকালবেলা উঠে ঝগড়াটা হয়নি। হ্যাঁ, কি জানি কি জন্য ঝগড়া করার মতো আমার কাজ করো নি। ঝগড়া করলাম ভিডিও করবো। শরীরটা খুবই খারাপ। আমি ফোনটা রেখে ফোনটা নমস্কার নমস্কার সবাইকে। আজকে আমার বিবাহবার্ষিকী, কেউ বলবে না শরীরটা একটু খারাপ আমার। আর এখানে কি একটু প্র্যাকটিসে যাবে, তাই গেঞ্জি করে নিয়েছি। তুমি বাবার পড়েছিস কেন? আর ইনি এই ব্যাগটা রেখে এলো, বুঝলে? ব্যাগটা এখনই প্র্যাকটিস করে আসলো, এসে চা খেলো, চা খেয়ে এখন আবার ব্যাট নিয়েছিল, যেহেতু ভিডিও করছি ওর জন্য ব্যাগটা রেখে আসলো ভদ্রলোক। কেন আমি এমনি রেখে আসতাম, তারপর নতুন কিছু দাও। তারপর আজকে আমার বিবাহবার্ষিকী, উনি খেলতে যাবেন। যা প্রোগ্রাম হবে বিকালে হবে, যা হবে বিকালে হবে, কিছুই হবে না, মানে খেলা লাগবে। তো স্যার পাল মানে খেলতেই হবে। শরীরটা খারাপ তো তুষারকে দিয়ে আজকে পুজো করাবো, সব করাবো। একটু থাকলে তোমার হেল্প হতো, ও থাকলে পুজো করে দিত, কিন্তু না না, ও পারবে না। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে খুব ইচ্ছে ছিল যে পুজোটা আমি করব, মনস্কামনা যাব প্রত্যেক বছরের ন্যায় এবারও, কিন্তু সেটা আর হলো না। তো পুজোটা আজকে তুষারই করলো, আর সুন্দর করে বাড়িঘর গুছিয়ে নিলাম। এখন আমি একটু রান্না করে নিব, যেহেতু রাতের প্রোগ্রাম অন্য কিছু হবে। তো রাতের প্রোগ্রামটা আমার দিদির মেয়ে মানে আমার ভাগ্নি করবেই, সব কিছু অ্যারেঞ্জ। তাই আজকে দুপুরে আমি গলদা চিংড়ি বের করে নিয়েছি, সেটাই রান্না করব। তো মশলা কষিয়ে এখন দুধ দিলাম, দুধ দিয়ে এখন সুন্দর করেই রান্না করে নিব গলদা চিংড়িটা। আর এই আজকের মেনু শাক আর মাছের ঝোল, এই দিয়ে আজকে রান্না, আর এই দিয়েই খাওয়া হবে। আর একটু মনের মধ্যে সত্যি খারাপ লাগলো যে পুজোটা যদি আজকে নিজে হাতে করতে পারতাম তাহলে খুব শান্তি পেতাম। তাও ভালো, তুষার করলো বলে অনেকটা এগিয়ে গেল আমাদের। তো এই দেখো আমার শাক ভাজা, আর এখানে গলদা চিংড়ি রান্না করা হয়েছে। আর আমার দিদির মেয়ে, যার জন্য বললাম, যার উদ্দেশ্যেই বললাম যে আজকে আমাদের সব কিছু ওই অ্যারেঞ্জ করেছে, ওই আজকে আমাদের টিপটা দিবে, কোথায় খাওয়াবো কুড়ি সব কিছু ওই। তো এই হলো বৃষ্টি, আমার দিদির মেয়ে, দিদির দুই মেয়ে, আর এটা হলো বড় মেয়ে। তো ও এসছে, ওকে আমি খেতে দিয়ে দিলাম। আর এখন আমরা রেডি হব, খেয়ে দিয়ে তারপরে যাব হলো রেস্টুরেন্টে। তো ওকে খেতে দিলাম, বললাম কেমন হয়েছে রান্না। তো রান্না খেয়ে সত্যি ভালো হয়েছে, সবাইকেই বলবো। পরে একদিন রেসিপিটা আমি শেয়ার করব। তো এখান থেকে খেয়ে দিয়ে আমি আজকে যাব পার্লারে, কেন যেহেতু লাবণী আমাকে বলেই রেখেছিল, দিদি তোমার বিবাহবার্ষিকীতে আমি সাজিয়ে দিব। আর আমারও ওর কাছে সাজতে খুব ভাল লাগে, আমার বিশেষ বিশেষ অনুষ্ঠানে লাবণীর কাছেই আমি সাজি, যেহেতু ও ভালো সাজায়। আর আমি যে সাজ শিখেছি সেটা হলো লাবণী বিশ্বাস বিউটিশিয়ান, ওর কাছেই। তো ওখান থেকে আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টে। এই হলো আমাদের আজকের লুক আর আমাদের সাজ। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখন আমরা কেক কাটবো, কেকটাও ওই সুন্দর মানে আয়োজন করেছে, ফুলের বুফে নিয়ে এসছে, আর সব কিছুই আজকে বৃষ্টির তরফ থেকে আমাদেরকে সারপ্রাইজ। তো এতটা করবে ওই ভাবতে পারিনি। তো অনেক অনেক ধন্যবাদ আমার মা লক্ষ্মীকে। আর দেখো এখন আমরা কেক কেটে নিলাম। তো আমরা ভেবেছিলাম এবার 18তম বিবাহবার্ষিকী, এবার অতটা করব না, যেহেতু 20টা একটু বড় করে করার ইচ্ছে আমাদের। তো ও বলল না মাসি, এবার আমি তোমাকে টিপটা দিই। তো ওর জন্যই এত কিছু আয়োজন আমরা পেলাম, তো খুব ভালো লাগলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মা লক্ষ্মীকে
এই দেখো কত কি করেছে আমাদের জন্য। তো এটা হলো কেক, আর পাশে রজনীগন্ধা যেটা, সেটা হলো তুষার আমাকে প্রত্যেক বছরই দেয়। এটা আমি সত্যি খুব ভালোবাসি। আর এখানে ও আমাকে একটা বুফে দিল ফুলের, সুন্দর, সেটাও খুব সুন্দর। আর এখানে আমাদের চিকেন পাকোড়া অর্ডার করা হয়েছিল, সেটাও চলে এসেছে কেক কাটার পরে। তো এটাও খাওয়া হচ্ছিল একটু টাইম পাস করার জন্য, যেহেতু খাওয়ার অর্ডার করা হয়েছে সেগুলো আসতে একটু লেট করছিল, তাই এই ফাঁকে আমরা একটু ভিডিও ছবি তুলে নিলাম। আর আমরা আজকে যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা হলো বিহারি ভাইয়া, ডিএস মাঠের পাশেই। তো সেখানেই আজকে আমাদের 18তম বিবাহবার্ষিকী পালন করা হলো। কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।